নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এইমাত্র কটা উপকরণ দিয়েই বানাবো আজকে ল্যাংচা। কীভাবে বানাবো কী করব আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু এত ইউটিউবও ঘেটেছি, অনেক দোকানও দেখেছি, এইরকম ধরনের আমি ল্যাংচা মিষ্টি কিন্তু কোনোদিন দেখিনি আর খাইও নি। আমি গিয়েছিলাম মেদিনীপুর, সেখানে আমি দেখেছি, সেখান থেকে কিনে খেয়েছি। সেই জন্য আমার মনে লাগলো আমি এরকম একটা মিষ্টি বানাই, চেষ্টা করি বানানোর। তো আমি একবার বাড়িতে বানিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। সেই জন্য আপনাদের দেখানোর জন্য আমি আবার বানাচ্ছি এটা নতুন করে। বানিয়ে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন, একদম স্কিপ করে যাবেন না, তাহলে সব জিনিসটাই মিস করে যাবে। কিভাবে বানাচ্ছি কি করছি আপনারা দেখুন। দুধটা আমি এই পাশে গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরমও হয়ে গেছে। এবারে এই দুধটা নিয়ে আমি আরম্ভ করব। দেখুন, এই ধারে একটা আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে এই গরম দুধটা আমি এক বাটি নিয়ে এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। দেখুন, ওর মধ্যে আমি অল্প করে ঘিও দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে আমি চিনিও অ্যাড করে দেব। 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা গোলা পর্যন্ত আমি নাড়তে থাকবো। অল্প অল্প করে সুজি দিব আর নাড়তে থাকবো। সবসময় নাড়তেই থাকতে হবে, নাহলে আবার ডালা বেঁধে যাবে, ডালা বাঁধলে হবে না। এটা আমার 200 গ্রাম সুজি আছে। দেখুন, 200 গ্রাম সুজিতে আমার কিন্তু মাদার ডেয়ারি 500 গ্রাম দুধ লাগছে। এইভাবে নাড়তে নাড়তে পুরো ডো বেনে যাবে। এই দেখুন, একদম ডো বেনে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এটা কিন্তু আমি একদম লো ফ্লেমে তৈরি করেছি। দেখুন, একদম লো ফ্লেমে এটা করতে হবে। এবারে আমি এটা জুড়াতে দিয়ে দেবো ঠান্ডা করে, তারপরে আমি আবার দেখাচ্ছি আপনাদের। এদিকে ডোটা ঠান্ডা হতে থাক, আমি এদিকে গ্যাসের মধ্যে জামবাটিটা বসিয়ে চিনির সিরাটা তৈরি করি। দেখুন, এদিকে জামবাটিটা বসিয়ে দিয়েছি। চিনির সিরার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই 1 বাটি চিনিতে আমি 2 বাটি জল দেব। এক বাটি 2 বাটি, এই 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে এটা ফুটতে থাক, আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। খুব বেশি ফ্লেমে জাল দিব না, লো ফ্লেমে জ্বালবো। এধারে চিনিটা গলতে থাক, সিরাটা ফুটতে থাক, আমি ওধারে ডোটা দেখছি কতটা ঠান্ডা হয়েছে। দেখুন, সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটা গুঁড়ার দুধ দিয়ে খুব ভালো করে চকুটে নেব। প্রথমে আমি থালার মধ্যে একটু ঘি দিয়ে দিব। একটু ঘি বুলিয়ে নিলে তাহলে থালার মধ্যে বেশি জড়াবে না। এই দেখুন, আমি থালার মধ্যে এটা তুলে নিয়েছি। এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধই আমি সব দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, সব 10 টাকা প্যাকেটের সব দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এবারে আমি এটা খুব ভালো করে চকুটবো, একদম ভালো করে চকুটবো, মানে দুধটা আর একদম থাকবে না, একদম মিলেই যাবে দুধটা এই দইয়ের মধ্যে। একটু শক্ত লাগছে আমার কাছে, যেহেতু দুধ আছে আমি একটু দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এবারে খুব ভালো করে চকুটবো। একদম শক্ত শক্ত চকুটলে হবে না, একটু নরম নরম রাখতে হবে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে, এরকম এতই নরম আছে, একদম শক্তও নয় আর একদম নরম নয়। এবারে আমি একটু একটু করে কেটে এটাকে মিষ্টির আকারে বানিয়ে নেব। এইদিকে দেখুন আমার চিনির শিরাটা বসানো ছিল, প্রায় হয়ে গেছে চিনির শিরাটা। এর মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দেব, আর একটু ফুটে গেলে আমি বন্ধ করে দেব। দেখুন তৈরি করার আগে আমি সামান্য হাতে ঘি নিয়ে দিয়েছি, হাতে ঘিটা লাগিয়ে নেব। এবারে ছোট ছোট ডো করে মিষ্টির আকারে, ল্যাংচার আকারে আমি বানিয়ে নেব। এই দেখুন আমি এইভাবে সব ল্যাংচাগুলো বানিয়ে নেব। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। দেখুন আমার সব ল্যাংচাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। হয়তো দোকানের মতন সাইজ হয়নি, কিন্তু দেখতে খুব ভালো লাগছে, খুব একটা খারাপ হয়নি। এবারে গ্যাসের মধ্যে যাই, কড়া বসিয়ে তেলটা গরম করে নিই। দেখুন এদিকে চিনির সিরাপটা কিন্তু হয়ে গেছে, খুব মোটা মোটা করলে কিন্তু হবে না। কড়াটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যেই তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যাতে ভেসে থাকে, ল্যাংচাটা যাতে ভেসে থাকে, গায়ে লেগে থাকলে হবে না। গরম করে নিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেম করে দেবো, খুব বেশি গরমে হবে না, বেশি তাপ লাগলে হবে না, খুব কম তাপেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো। এই দেখুন একটু লাড়িয়ে দিলাম নিচে যাতে না লাগে, সেই জন্য। দেখুন কীরকম লাল লাল করে ভাজা হচ্ছে, এটা খুব কম আঁচে ভাজতে হবে, বেশি তাপ দিলে হবে না। দেখুন একদম ফুলে ফুলে উঠছে, কীরকম একদম মোটা মোটা হয়ে গেছে। দেখুন এই দেখুন একদম লাল লাল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল একদম। আমি একদম এই চিনির শিরাতেই দিয়ে দিচ্ছি এগুলো, কত সুন্দর লাগছে দেখতে। আর যেগুলো আছে সব এই লাল লাল করে ভেজে নেব এইভাবেই। এই দেখুন এরকম ধীরে ধীরে একদম ভাজতে হবে। এই দেখুন আবার কতগুলো ভাজা হয়ে গেল।
এটা আমি আর চিনির শিরাতে দেবো না। এটাই আপনাদের দেখাবো যে কি আমি একটা নতুন পদ্ধতিতে মিষ্টি বানাবো, সেই জন্য এটাই আপনাদের দেখাবো আমি। এখন আলাদা করে রাখলাম। এই দেখুন, এই দেখুন কিরকম রসের মধ্যে ডুবছে আর উঠছে। এই দেখুন, যেটা বলেছিলাম একটা নতুন পদ্ধতিতে আপনাদের মিষ্টি দেখাবো। দেখুন আমি এই অবস্থায় মিষ্টিটাকে কেটে নিচ্ছি, নাহলে রস থাকলে কাটতে একটু অসুবিধা হবে, সেই জন্য। দেখুন একদম ভিতর দেখুন পেঁপে একদম। এটা কেটে আমি এখন রসে দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাবো এর মধ্যে আমি কি দেবো। এই দেখুন খুব সুন্দর, একদম ভিতরে কিছুই নেই, একদম খমরা হয়ে গেছে ভিতরটা, দেখুন। এটা এটা রসের মধ্যে থাকলে কাটতে অসুবিধা হবে, সেই জন্য আমি এখন থেকেই কেটে দিচ্ছি। আমি একদম রসে দিয়ে দিচ্ছি, একটু রসটা খেয়ে নিলে তারপরে আমি কি জিনিসটা এর মধ্যে দিব আপনাদের দেখাবো। এখন আমি দেখাচ্ছি না, আগে রস ঢুকে তারপরে আমি দেখাচ্ছি। এই দেখুন, যেমন আগে দেওয়া ছিল, আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের। ভাজতে ভাজতেই আমি দিয়েছিলাম, খুব বেশিক্ষণ টাইম হয়নি। একটু বেশিক্ষণ টাইম রাখলে একদম রসের তুলতুলা হয়ে যাবে, খুব নরম হবে। তাহলেও কিন্তু খারাপ রস ঢুকে না, কিন্তু ভালোই রস ঢুকেছে। আরও একটুক্ষণ রাখতে হবে, তাহলে আরও ভালো হয়ে রসটা ঢুকে যাবে ভিতরে। দেখা হবে 2-3 ঘন্টা বাদ। এই দেখুন ল্যাংচা সব তৈরি হয়ে গেছে। এবারে এগুলো সেই কেটে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি দেখাবো কি করছি ওর মধ্যে। ওই জন্য আমি তখন কেটে রেখেছিলাম, এখন যেহেতু কাটা যাবে না সেই জন্যে আগেই কেটে রেখেছিলাম এইটা। মানে এখন এতই নরম হয়ে গেছে আর ওইরকম কেটে করা যাবে না, সেই জন্য আমি আগে থেকেই কেটে যাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন ক্ষীর তো যখন বানিয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম 500 গ্রাম দুধ, আর একটু চামচ 1 চামচ চিনি, আর দিয়েছিলাম 1 চামচ চালের গুঁড়ো। সেই জন্য ক্ষীরটা এত সুন্দর তৈরি হয়েছে। ক্ষীরটাও খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে।
দেখুন দেখতে কেমন লাগছে। মা দেখো দেখতে কেমন লাগছে। ভালোই তো লাগছে। মা কেমন লাগছে এগুলো দেখতে? ভালোই লাগছে, কখনো তো দেখিনি আর জানি নেই, দেখলাম। খেতেও খুব ভালো লাগবে এটা। আর কিনে খেতে হবে নি, ঘরেই বৌমাকে এবার বেশি করে খাটাবো। তখন মন করবো যে খাবো, তো বৌমা করো যেমন খাওয়া ইচ্ছে করে তেমন খাবো। বলবে যেটা যখন খাবে সেটা তখন বানিয়ে দেবো, যেটা পারবো। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। সবগুলো আমার এইভাবে হয়ে গেছে, আরো আছে, আর করব না, দু রকমই থাকবে। দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এর কি নাম দেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তো রেখেছি ক্ষীরের ল্যাংচা, না হলে পুরের ল্যাংচা। আপনারা বলবেন এটা কি নাম দেওয়া যায়, কিন্তু দেখতে তো কি সুন্দর হয়েছে। দেখুন খেতেও খুব সুন্দর হয়েছে, খেয়ে তো দেখা হয়েছে এটা বাড়িতে। এটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। মাকে একটা দিচ্ছি, টেস্ট করবে মা। আমি একটা নিয়েছি। এটা তো খুব ভালো লাগছে, খুব টেস্ট লাগছে। ক্ষীরটা আছে তো সেই জন্য আরও টেস্ট অন্যরকম হয়ে গেছে, একদম দ্বিগুণ বেড়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগবে। বাড়ির লোক খেয়ে আপনাকে বলবেন যে কি রকম বানিয়েছে, কি জিনিস, খুব সুন্দর একদম। না বানালে বুঝাই যাবেন যে কি জিনিস আছে। একটা খেয়ে হ্যাঁ, না আমি এটা খাই, বৌমারা তৈরি করছে, খেয়ে দেখো। হুম, ভিডিও